সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলোচনা করছি প্রত্যয় নিয়ে। খুব সহজেই আমরা প্রত্যয় শিখব এবং টেকনিক এবং মৌলিক ধারণা দুইভাবেই আমি প্রত্যয় শেখাবো। আমি এখানে যে কথাটা বলবো, যেহেতু ওই যে লাস্ট গলা বোঝা যাচ্ছে কিছুটা, আচ্ছা আমি একটু বেশি লিখে দেব, যেহেতু গলা একেবারে ভেঙে গেছে সারাদিন ক্লাস নিয়ে। তো যদি কোনো জায়গায় না বুঝতে পারো আমাকে প্রশ্ন করো, ওকে? একটু লিখো, একটি শব্দকে দুটি অংশে ভাঙা হলে, একটি শব্দকে দুটি অংশে ভাঙা হলে তার প্রথম অংশটি প্রকৃতি হবে যদি ওই অংশটিকে আর ভাঙা না যায়। আগে এইটুকু বুঝো, একটি শব্দকে দুটি অংশে ভাঙা হলে তার প্রথম অংশটি প্রকৃতি হবে যদি ওই অংশটিকে আর ভাঙা না যায়। এবার লিখো, প্রকৃতি হচ্ছে শব্দের মূল অংশ। শব্দের মূল অংশ, দেখো প্রকৃতি হওয়ার দুইটা কন্ডিশন। এটা শব্দের প্রথম অংশ হবে আর এই অংশটিকে আমরা ভাঙতে পারবো না, ঠিক আছে? এবার লিখো, শব্দের প্রথম অংশ প্রকৃতি হলে দ্বিতীয় অংশটি এমনিতেই প্রত্যয় হয়ে যাবে। আমি এরপরে দাঁড় করাবো না, জাস্ট বের করে দেব। আমি তোমাদের যারা কথা বলছো আমি দাঁড়ানোর সুযোগ দেব না, আমি বের করে দেব। এবার তো দেখো, শব্দের প্রথম অংশ প্রকৃতি হলে দ্বিতীয় অংশটি এমনিতেই প্রত্যয় হয়ে যাবে। আমি এই যে কথাগুলো লিখে দিলাম এটা ভালো করে খেয়াল করো, আগে প্রকৃতিটা ভালো করে বুঝো। একটি শব্দকে দুটি অংশে ভাঙা হলে তার প্রথম অংশটি প্রকৃতি হবে, কিন্তু কন্ডিশন আছে, যদি ওই অংশটিকে আর ভাঙা না যায়। প্রকৃতি হচ্ছে শব্দের মূল অংশ। শব্দের প্রথম অংশ প্রকৃতি হলে দ্বিতীয় অংশটি এমনিতেই প্রত্যয় হয়ে যাবে। এবার দেখো, চলন্ত, এই শব্দটিকে যদি আমি ভাঙি, চল যোগ অন্ত, দেখো তো প্রথম অংশ চল, এটাকে আর ভাঙা যায় না। প্রকৃতি কন্ডিশন কি দেখো, প্রথম অংশ চল, এটাকে আর ভাঙা যায় না। আমরা যদি ভাঙার চেষ্টা করি তাহলে এই শব্দটার আর কোনো অস্তিত্ব থাকবে না। তাহলে এটা হচ্ছে প্রকৃতি, এবং প্রকৃতি হওয়ার কন্ডিশনটা ফিল আপ করেছে। এটা শব্দের প্রথম অংশ এবং এই অংশটিকে আর ভাঙা যাবে না। আবার দেখো, চল, এটা হচ্ছে মূল অংশ, মূল। চলন্ত শব্দটা এই চল থেকেই এসেছে।
প্রথম অংশ প্রকৃতি হলে দ্বিতীয় অংশটি এমনিতেই প্রত্যয় হয়ে যাবে। প্রত্যয় হওয়ার কন্ডিশন হচ্ছে প্রথম অংশ প্রকৃতি হইতে হবে। যদি প্রথম অংশ প্রকৃতি না হয়, দ্বিতীয় অংশ কখনোই প্রত্যয় হবে না। তাহলে একটু লিখে নাও, প্রকৃতি এবং প্রত্যয় এই দুইটা জিনিস বুঝতে পারলে? কারো কোথাও সমস্যা আছে? ওকে, এবার আমরা দেখি লিখো প্রকৃতি আর হচ্ছে প্রত্যয়। প্রকৃতি দুই প্রকার, একটা নাম প্রকৃতি আর একটা হলো ক্রিয়া প্রকৃতি। প্রত্যয় দুই ধরনের, একটা তদ্ধিত প্রত্যয় আর একটা কৃত প্রত্যয়। দেখো, প্রকৃতি দুই ধরনের, একটা নাম আর একটা ক্রিয়া। নাম প্রকৃতি আর ক্রিয়া প্রকৃতি। প্রত্যয় দুই ধরনের, একটা তদ্ধিত প্রত্যয় আর একটা কৃত প্রত্যয়। এবার খেয়াল করো, প্রত্যয় সবসময় শব্দের প্রথম অংশ অর্থাৎ প্রত্যয় সবসময় শব্দের প্রথম অংশ অর্থাৎ প্রকৃতির উপর নির্ভর করে। আমি হোয়াইট বোর্ডে যা যা লিখে দিচ্ছি একটু লিখো। প্রত্যয় সবসময় শব্দের প্রথম অংশ অর্থাৎ প্রকৃতির উপর নির্ভর করে। এখান থেকে লিখে দিই, প্রথম অংশ যদি নাম বা বিশেষ্য বোঝায়, প্রথম অংশ যদি নাম বা বিশেষ্য বোঝায়, তবে দ্বিতীয় অংশটি তদ্ধিত প্রত্যয় হবে। লিখো, প্রথম অংশ যদি নাম বা বিশেষ্য বোঝায়, তবে দ্বিতীয় অংশটি তদ্ধিত প্রত্যয় হবে। তদ্ধিত প্রত্যয় দ্বারা গঠিত শব্দকে তদ্ধিতান্ত শব্দ বলে। লিখো, তদ্ধিত প্রত্যয় দ্বারা গঠিত শব্দকে তদ্ধিতান্ত শব্দ বলে। তো লিখে নাও। লিখেছ? তাহলে একটু দেখি উদাহরণটা দিয়ে। খেয়াল করো, মধুর এই শব্দটিকে যদি আমি ভাঙি, তাহলে পাই মধু যোগ র। আমরা সবসময় শব্দের প্রথম অংশটা দেখব, শব্দের প্রথম অংশটা খেয়াল রাখবো। দেখো তো, এখানে শব্দের প্রথম অংশ কি? মধু। মধু হচ্ছে কোনো কিছুর নাম, আর নাম মানে বিশেষ্য। মনে রাখবে, প্রথম অংশ যদি নাম বা বিশেষ্য বোঝায়, সেটাকে বলা হয় নাম প্রকৃতি। প্রকৃতির কন্ডিশন তো বুঝতে পেরেছ?
মধু শব্দটাকে আর ভাঙা যায় না, যায়? তাহলে এটা তো প্রকৃতি। আর মধু কোনো কিছুর নাম, যদি প্রথম অংশ নাম বা বিশেষ্য বোঝায় ওইটার নাম নাম প্রকৃতি। আর প্রথম অংশ যদি নাম বা বিশেষ্য বোঝায় তাহলে দ্বিতীয় অংশের নাম তদ্ধিত প্রত্যয়। তদ্ধিত প্রত্যয় হচ্ছে র। আর এই তদ্ধিত প্রত্যয় দ্বারা যে শব্দটা গঠিত হয় সেই শব্দটাকে বলা হয় তদ্ধিতান্ত শব্দ। দেখো, তদ্ধিত প্রত্যয় দ্বারা যে শব্দটা গঠিত হয় সেটাকে আমরা কি বলবো? তদ্ধিতান্ত শব্দ বলে দেব। লিখেছ? সবাই লিখবে। এবার লিখো, একটা জিনিস মনে রাখবে, এদিকে তোমরা সবসময় একটা শব্দকে দুটি অংশে ভাঙবে। ওই যে বালক, একটা শব্দকে দুটি অংশে ভেঙে ফেলবে, এরপরে দেখবে প্রথম অংশ যদি নাম বা বিশেষ্য বোঝায় তাহলে দ্বিতীয় অংশের নাম তদ্ধিত প্রত্যয়। সহজ। এবার লিখো, আর যদি শব্দের প্রথম অংশ ক্রিয়ার সঙ্গে সম্পর্কিত বোঝায়, তবে দ্বিতীয় অংশটি কৃৎ প্রত্যয় হবে। লিখো, আর যদি শব্দের প্রথম অংশ ক্রিয়ার সঙ্গে সম্পর্কিত বোঝায় তবে দ্বিতীয় অংশটি কৃৎ প্রত্যয় হবে। দুইটা জিনিসের মধ্যে ঘুরপাক খাবে, হয় নাম না হলে ক্রিয়া। তাহলে তো দেখো, কৃৎ প্রত্যয় দ্বারা গঠিত শব্দকে কৃদন্ত শব্দ বলে। লিখো, কৃৎ প্রত্যয় দ্বারা, সবাই লেকচার তুলবে, আমি খাতা দেখব। আর না বুঝলে আমার কাছে প্রশ্ন করবে। আমি আবার বলছি, এখানে তোমরা বোঝার জন্য ক্লাস করতে আসছো, ভালো করে বুঝবে, না বুঝলে আমাকে প্রশ্ন করবে। কৃৎ প্রত্যয় দ্বারা গঠিত শব্দকে কৃদন্ত শব্দ বলে। দেখো তো, আমি প্রথমে যে উদাহরণটা দিয়েছি ওইটা আনি। চলন্ত, চলন্ত শব্দটিকে যদি আমি ভাঙি, চল যোগ অন্ত, তোমরা প্রথম অংশের দিকে খেয়াল রাখবে সবসময়। চল, এটা কি নাম না ক্রিয়ার সঙ্গে কানেক্টেড? ক্রিয়ার সঙ্গে কানেক্টেড, এটা তো নাম না। তাহলে দেখো, প্রথম অংশ যদি ক্রিয়ার সঙ্গে কানেক্টেড থাকে সেটাকে আমরা বলবো ক্রিয়া প্রকৃতি। প্রথম অংশ যদি ক্রিয়ার সঙ্গে কানেক্টেড থাকে সেটাকে আমরা বলবো ক্রিয়া প্রকৃতি। আর প্রথম অংশ যদি ক্রিয়ার সঙ্গে কানেক্টেড থাকে তাহলে দ্বিতীয় অংশকে বলবো কৃৎ প্রত্যয়। আর এই কৃৎ প্রত্যয় দ্বারা গঠিত শব্দকে আমরা বলে দেব কৃদন্ত শব্দ। প্রত্যয় কঠিন কিছু না। পরীক্ষায় তোমাকে প্রশ্ন করবে, এদিকে একটা শব্দ দিয়ে জানতে চাইবে যেই শব্দটা কোন প্রত্যয় দ্বারা গঠিত, অথবা
কোন উদাহরণটি কৃত প্রত্যয় দ্বারা গঠিত, কোন উদাহরণটি তদ্ধিত প্রত্যয় দ্বারা গঠিত, প্রশ্নটা এমন করবে। তো তুমি কিভাবে বুঝবে এই শব্দটা তদ্ধিত প্রত্যয় দ্বারা গঠিত, আর কিভাবে বুঝবে এই শব্দটা কৃত প্রত্যয় দ্বারা গঠিত? এ কারণে তোমরা সবার আগে শব্দটা দুটি অংশে ভেঙে নিবা। সবার আগে ওই শব্দটাকে তুমি দুইটা অংশে ভেঙে দেখবে। যদি প্রথম অংশ নাম বুঝায়, বিশেষ্য বুঝায়, তাহলে দ্বিতীয় অংশ তদ্ধিত প্রত্যয়। আর যদি প্রথম অংশ ক্রিয়ার সঙ্গে কানেক্টেড বুঝায়, তাহলে দ্বিতীয় অংশ কৃত প্রত্যয়। বোঝা গেল? আমি এখন উদাহরণ দেব, তোমরা প্রত্যয়ের নাম লিখবে। ওই যে বালক, বাবা তুমি তো দেখতে পাচ্ছ না হোয়াইট বোর্ড। ন, এই কষ্ট করে ক্লাস কেন করতে হবে? এদিকে আসো। তুমি ওইখান থেকে তো লেকচার, এই হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছ না, তোমার নিজের ভালোটা বুঝতে হবে না? এখন তুমি কি আমার পরিদের কাছে বসবা, না ওইদিকে? কেন পরিদের কাছে বসো? হ্যাঁ, আচ্ছা যাও। আচ্ছা দেখো, আচ্ছা ওকে, এই এদিকে দেখো সবাই, আমি এখন উদাহরণ দেব, লিখো। কথা নয়, দুইটা উদাহরণ দিই, সবাই খেয়াল করো। হাতা আগে বুঝো, আর উড়ন্ত বলো কোনটা, কোন শব্দটা তদ্ধিত প্রত্যয় দ্বারা গঠিত আর কোনটা কৃত প্রত্যয় দ্বারা গঠিত, বলো তো। ভেরি গুড। এদিকে হাতা শব্দটিকে আমি আগে ভাঙি, হাত যোগ আ। এই হাতের অংশটাকে হাতা বলে, জামায় যে হাতের অংশ, হাতের অংশটা হাতা। তাহলে দেখো প্রথম অংশ হাত, এটা শরীরের একটা অঙ্গের নাম। তাহলে নাম, প্রথম অংশ যদি নাম বোঝায়, তাহলে ওইটা নাম প্রকৃতি। এদিকে প্রথম অংশ নাম বা বিশেষ্য বোঝালে দ্বিতীয় অংশটা তদ্ধিত প্রত্যয়। তাহলে হাতা তদ্ধিত প্রত্যয় দ্বারা গঠিত। উড়ন্ত, এটা সহজ, উর যোগ অন্ত, এটা শব্দের চেহারা দেখলেই বোঝা যায় এটা ক্রিয়া প্রকৃতি দ্বারা গঠিত, তাই না? উর মানে উরা, এটা ক্রিয়ার সঙ্গে কানেক্টেড, তাহলে ক্রিয়া প্রকৃতি। আর প্রথম অংশ ক্রিয়ার সঙ্গে কানেক্টেড বুঝালে দ্বিতীয় অংশ কৃত প্রত্যয়। এই বলো ঢাকায়, আমি উদাহরণ দিচ্ছি। আর জেলে, ঢাকা যোগ আই, আমি একটু ভেঙে দিচ্ছি। আর জেলে হবে জাল যোগ ইয়া। এদিকে তোমাদের বইয়ে অনেক উদাহরণ আছে। সিয়াম, জেলে কাকে বলে? যে জাল দিয়ে মাছ ধরে। জালিয়া, দেখবা গ্রাম এলাকায় জালিয়া বলে, জাইল্লা, ওখান থেকে জেলে আসছে। এদিকে তাকাও, ঢাকা যোগ আই, জাল যোগ ইয়া। এই ঢাকাই এবং জেলে কোন প্রত্যয় দ্বারা গঠিত বলতো? তদ্ধিত। তদ্ধিত, কারণ ঢাকা জায়গার নাম, স্থানের নাম, জাল কোনো কিছুর নাম। তাহলে ঢাকা এবং জাল কোনো কিছুর নাম বুঝায়। আর প্রথম অংশ নাম বুঝাইলে দ্বিতীয় অংশটাকে আমরা বলবো তদ্ধিত প্রত্যয়। বোঝা গেল?
তাহলে প্রথম অংশ যদি নাম বুঝায় কোনো কোনো কিছু, প্রথম অংশ কোনো কিছুর নাম বুঝালে দ্বিতীয় অংশটা তদ্ধিত প্রত্যয়। এবার দেখো কর্তব্য। কর্তব্য শব্দটিকে ভাঙলে পাই ক্রিযোগতব্য। কর্তব্য শব্দটিকে ভাঙলে কি পাই? ক্রিযোগতব্য। এই ক্রি মানে করা। তাহলে প্রথম অংশ ক্রি করা, প্রথম অংশটা ক্রিয়ার সঙ্গে কানেক্টেড। যদি প্রথম অংশ ক্রিয়ার সঙ্গে কানেক্টেড বুঝায় ওটাকে বলে ক্রিয়া প্রকৃতি। আর প্রথম অংশ ক্রিয়ার সঙ্গে কানেক্টেড বুঝালে দ্বিতীয় অংশটার নাম কৃত প্রত্যয়। বোঝা গেল? আর এই কৃত প্রত্যয় দ্বারা গঠিত শব্দকে বলা হয় কৃদন্ত শব্দ। দেখো সবাই লিখেছ? কোনো সমস্যা আছে? হ্যাঁ, দেখি এদিকে। পাথরে, একটা শব্দ হলো পাথরে। শেষে এদিকে দেখো, এটা ভাঙলে পাই পাথর যোগ ইয়া। শব্দের শেষে এ থাকলে ইয়া হয়। জেলে, জাল যোগ ইয়া। তাহলে দেখো পাথরে পাথর যোগ ইয়া। এদিকে প্রথম অংশ পাথর, কোনো কিছুর নাম, তাহলে প্রথম অংশটার নাম প্রকৃতি। তাহলে দ্বিতীয় অংশটা কি হবে? তদ্ধিত প্রত্যয়। বুঝতে কি পারলে? দেখো একটু লিখো, শব্দের শেষে একার থাকলে ওই একারের পরিবর্তে ইয়া। শব্দের শেষে একার থাকলে একারের পরিবর্তে কি? ইয়া। করো তো দেখি এইটা পারো কিনা। হলদে কথা নয়, হলদে। আমরা বলি না বেলে মাটি? দেখো মেন মেন শব্দ হলুদ, আর এ থাকলে ইয়া। মেন শব্দ বালি। আগে আগে মিনিং বুঝবে, খেয়াল করো। হলদে হলুদ রঙের সঙ্গে কানেক্টেড না? বেলে, বেলে মাটি কাকে বলে? যেটাতে বালির পরিমাণ বেশি। তাহলে মেন শব্দ বালি, আমার মেন শব্দটা রাখতে হবে বালি। আর এ থাকলে ইয়া, বালিয়া। গ্রামে এলাকে বলে বাইল্লা মাছ। এদিকে দেখো, এদিকে তাকাও। হলুদ রঙের নাম, বালি কোনো কিছুর নাম। প্রথম অংশ যদি কোনো কিছুর নাম বুঝায় তাহলে দ্বিতীয় অংশটা তদ্ধিত প্রত্যয়। লিখছ? এবার লিখো, শব্দের শেষে ওকার থাকলে, এদিকে শব্দের শেষে যদি ওকার থাকে, ওকারের পরিবর্তে উয়া। একার থাকলে ইয়া, আর ওকার থাকলে উয়া। এদিকে এই
মেছো, শব্দের শেষে উকার আছে, মেইন শব্দ মাছ, আর ওকারের পরিবর্তে উয়া লিখেছ, মাছুয়া, গ্রাম এলাকায় মাইসাও বলে। এই গেছো, মেছো মানে বুঝো যে মাছ ধরে, গেছো মানে যে গাছ গাছ বায়, গাছে উঠে, গেছো মানে যে গাছে উঠে। তাহলে মেইন শব্দ গাছ, আর এই ওকারের পরিবর্তে উয়া, মাছ, গাছ, কোনো কিছুর নাম বুঝায় না। প্রথম অংশ নাম বুঝাইলে দ্বিতীয় অংশ তদ্ধিত প্রত্যয়। লিখ, এদিকে দেখো, এদিকে এই দুইটা বের করতে পারো কিনা দেখো। দেত, আর একটা হলো টেকো। মেইন শব্দ দাঁত, আর ওকারের পরিবর্তে উয়া, আর এখানে আছে ও। টেকো বুঝো যার মাথায় টাক পড়ছে, মেইন শব্দ টাক, আর এই ওর পরিবর্তে উয়া। এই তাহলে দেখো তো, দাঁত যোগ উয়া, টাক যোগ উয়া, লিখেছ বাবারা? দাঁত কোনো কিছুর নাম, টাক মাথার কোনো একটা বিশেষ কারণের নাম, তাহলে উয়া হচ্ছে তদ্ধিত প্রত্যয়। এখন দেখি তোমরা এই উদাহরণটাকে কি বানাও, আমি একটু জানতে চাই। মেয়ে, শব্দের শেষে একার আছে না? এই এই যে এই যে এই যে অনিমেক, শব্দের শেষে একার আছে। এই একার থাকলে ইয়া, মা যোগ ইয়া, মেয়েরাও কম নয়, তাদের পেটেই মানুষ হয়। তাই না? আমার কথা কি বুঝতে পেরেছ? মেয়েরাও কম নয়, তাদের পেটেই মানুষ হয়। পৃথিবীর যে কারণে এই যে দেখো, মেয়ে মা যোগ ইয়া, এই সুতরাং শ্রদ্ধা, ভালোবাসা চোখে আমার মেয়েদের দেখতে হবে। এই পৃথিবীর সৌন্দর্য আমার মেয়েরা। আমি আমার মায়ের পেট থেকে এসেছি, তুমি তোমার মায়ের পেট থেকে এসেছ। আজকের আমার মেয়ে সেই আগামীতে মা হবে। সুতরাং মেয়েরাও কম নয়, মেয়েদের বড় যোগ্যতাই হচ্ছে এটা, মাদারহুড। তাহলে দেখো তো বাবা, এই মা যোগ ইয়া, প্রথম অংশ কি নাম, তাহলে দ্বিতীয় অংশ কি হবে? তদ্ধিত প্রত্যয়। পারবে না? দেখো তো, এই কথা নয়, পানসে, পানসে কাকে বলে আগে বুঝো। যেটার মধ্যে পানি বেশি থাকে, পানসে। এই এই যে মেন শব্দ পানি, আর এইখানে সে হইয়া যাবে সা, পানি যোগ সা। গ্রাম এলাকা অনেকেই বলে পাইনসা, পাইনসা, এই যে পানিসা, পানিসা থেকে বলে কি পাইনসা, অশুদ্ধ তারপরও বলে। এই পানি কোনো কিছুর নাম, তাহলে সা কোন প্রত্যয়? তদ্ধিত।
এভাবে দেখো, লিখো। এখন আমি জানতে চাই করণীয়, বলতো এটা কোন প্রত্যয় দ্বারা গঠিত? ভেরি গুড, আমার মেয়েটা স্মার্ট মেয়ে। এই যে করণীয়, ক্রি যোগ অনিয়। দেখে তাকাও, এই শব্দটা চেহারা দেখলেই তো বোঝা যায় যেটা কৃত প্রত্যয়। করণীয় কোন নামের সঙ্গে কানেক্টেড। পান সে তো নামের সঙ্গে কানেক্টেড, পানি। তো করণীয় মানে কি? করা উচিত। তো করণীয় তো কোন নামের সঙ্গে কানেক্টেড না, তাহলে নামের সঙ্গে যদি কানেক্টেড না হয়, এটা করা ক্রিয়ার সঙ্গে কানেক্টেড। আর প্রথম অংশ, এই ক্রি মানে করা, প্রথম অংশ যদি ক্রিয়ার সঙ্গে কানেক্টেড বোঝায় ওইটাকে বলে ক্রিয়া প্রকৃতি। আর প্রথম অংশ ক্রিয়ার সঙ্গে কানেক্টেড বুঝালে দ্বিতীয় অংশটা হচ্ছে কৃত প্রত্যয়। কৃত প্রত্যয় খুব সহজ, ওটা শব্দের চেহারা দেখলেই বোঝা যায় যেটা তদ্ধিত না কৃত। আমার কথা কি বুঝতে পারছো? তাহলে বাবারা, কৃত প্রত্যয় আর তদ্ধিত প্রত্যয় আমরা কিভাবে নির্ণয় করব? একটা শব্দকে দুইটা অংশে ভাঙবো। যদি দেখি প্রথম অংশ নাম বা বিশেষ্য বোঝায়, তাহলে দ্বিতীয় অংশ তদ্ধিত প্রত্যয়। আর প্রথম অংশ যদি ক্রিয়ার সঙ্গে কানেক্টেড বোঝায়, তাহলে ওইটা কি হবে? কৃত প্রত্যয়। লিখেছ? এখন তোমাদের পরীক্ষায় এই যে কিছু শব্দ আছে অর্থ জানতে চায়, কিছু শব্দ আছে অর্থ জানতে চায়। এইদিকে চূড়া, এই বাঘা, কথা বলো না, আমি কথা বলতে নিষেধ করেছি। ডিঙা। পরীক্ষায় প্রশ্ন করবে, এদিকে তাকাও, পরীক্ষায় প্রশ্ন করবে কি জানো? চূড়া কোন অর্থে ব্যবহৃত হয়েছে, বাঘা কোন অর্থে ব্যবহৃত হয়েছে, ডিঙা কোন অর্থে ব্যবহৃত হয়েছে। তো অর্থটা কিভাবে বুঝবো? এদিকে তাকাও, চোরা শব্দটা ভাঙলে কি পাই? চোর যোগ আ। এখন তুমি যদি বলো যে ওইলো চোরা, আবার গালিও দেয়, চোরার ভোচোরা, পোমানি ফোলা। এই তো চোরা, এই এটা তো একটা গালি হইয়া গেল চোরা, তাই না? তাহলে এটা কোন অর্থে জানো? অবজ্ঞা। অবজ্ঞা বুঝো, অবহেলা। হে চোরা, তুই চোরা, তুই বই চোরা। কিন্তু এদিকে চোরা ভালো অর্থেও হইতে পারে, যদি হয় মন চোরা, মন চোর। আচ্ছা যাক, আমরা এই বিষয়ে গেলাম না। তাহলে চোরা শব্দটা মন চোরা বাদ, শুধু চোরা। এদিকে চোরা কোন অর্থে? অবজ্ঞা, অবহেলা। বাঘা, এই যে এটা অবজ্ঞা অর্থে, অবজ্ঞা মানে অবহেলা। বাঘা, বাঘ যোগ আ, কি অর্থে? সাদৃশ্য অর্থে। এই সাদৃশ্য মানে মিল, সাদৃশ্য মানে মিল। বাঘা বুঝো, বাঘের মতো স্বভাব। বাঘা সিদ্দিকি নাম কি? বাঘা সিদ্দিকি নাম দেয়। এই তো বাঘা মানে বাঘের সঙ্গে মিল আছে, বাঘের মতো শক্তিশালী, বাঘের মতো শক্তিশালী। ডিঙা, ডিঙি যোগ আ। এই আগে বুঝো, আগে বুঝো। এদিকে ডিঙি আর ডিঙার মধ্যে পার্থক্য আছে। ডিঙি হইল ছোট্ট নৌকা, আর ডিঙা হইল বড় নৌকা। বলো না যুদ্ধ জাহাজ, সপ্ত ডিঙা। এই
তাহলে এখানে ডিঙা কোন অর্থে জানো? বৃহৎ, বড় অর্থে, বৃহৎ বা বড় অর্থে। একটু লিখে নাও। তুমি লিখছো না, লিখো লিখো। এদিকে এদিকে এখন কিভাবে বুঝবে এইটা বড় আর এইটা ছোট, ওইটাও একটু শিখিয়ে দিই। এদিকে দেখো, শব্দের সঙ্গে যদি আকার, একটু লিখো, শব্দের সঙ্গে যদি আকার যুক্ত থাকে ওইটা বড়। এদিকে আর শব্দের সঙ্গে যদি ইকার যুক্ত থাকে ওইটা ছোট। আমি উদাহরণ দিব। শব্দের সঙ্গে বড় যদি থাকে ওইটা, শব্দের সঙ্গে যদি আকার যুক্ত থাকে ওইটা বড়, আর যদি ইকার যুক্ত থাকে ছোট। দেখো তো, ঝোলা আর ঝুলি, এই ঝোলা হইল বড়, ঝুলি হলো ছোট। এদিকে এদিকে ইরফান, ঝোরা, ঝুরি, লিখেছ? যেটা বড় ওইটা হলো ঝোরা, লিখো। আর যেটা ছোট সেটা হলো ছোরা, ছুরি। যেটা বড় ওইটা হলো ছোরা, আর যেটা ছোট ওইটা হলো ছুরি। তাহলে ঠিক এই সিস্টেমে শব্দটা তৈরি হয়েছে। ডিঙা, এই ডিঙি, ডিঙা বড়, ওইটা ছোট। বোঝা গেল? তাহলে আকার থাকলে ওইটা বড়, আর ইকার থাকলে ওইটা ছোট। ডিঙা, ডিঙি এভাবে তৈরি হয়েছে। তো কিভাবে একটা শব্দকে তদ্ধিত প্রত্যয় আর কৃত প্রত্যয় বলতে হয় পারবে না? ওকে, তো তোমাদের একটা ছোট্ট অধ্যায়, প্রত্যয় বেশি বড় না, তোমাদের ওখানে অনেক উদাহরণ আছে। সেই উদাহরণগুলো খুব সহজ উদাহরণ, জাস্ট দেখলে তুমি বুঝতে পারবে যে এটা তদ্ধিত আর এটা কৃত। আগে আমরা শব্দ ভেঙে দেখব। শব্দ ভেঙে দেখব, যদি প্রথম অংশটা নাম বুঝায় বিশেষ্য, দ্বিতীয় অংশটা তদ্ধিত। আর প্রথম অংশ যদি ক্রিয়ার সঙ্গে কানেক্টেড বুঝায়, দ্বিতীয় অংশ কৃত প্রত্যয়। আর কৃত প্রত্যয় দ্বারা গঠিত শব্দ কৃদন্ত শব্দ। পরীক্ষা এরকমও আসতে পারে, কোন শব্দটা কৃদন্ত শব্দ। আবার পরীক্ষায় আসতে পারে কোন শব্দটা তদ্ধিতান্ত শব্দ। তদ্ধিত প্রত্যয় দ্বারা যে শব্দ গঠিত হয় ওইটা তদ্ধিতান্ত। কারো কোথাও কোনো সমস্যা আছে? পারবে? ওকে, কোনো সমস্যা নেই। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভালো থাকো। সকলের ভালোবাসায়, আগামীর আলো আশায়।